হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সবাই পাশে থাকবেন। দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে থাকতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন ভালোবেসে। ভিডিওটি স্টার্ট করেছি সকাল 8টা থেকে। জান্নাতের পরীক্ষা চলছে। ও মনে মনে ডিসাইড করে রেখেছে ওর পরীক্ষা শেষে ওর নানুর বাড়ি যাবে। যখন ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তখন আমাকে এসে নানান রকম আবদার করে আছে ওর নানুর বাড়ি যাবে। ওখানে গিয়ে ও সাঁতার কাটা শিখবে। তো আমিও বললাম ওর কথা মতো ওর বাবাকে, জান্নাতের ইচ্ছা করছে ওর নানুর বাড়ি যাবে, এখন আপনি কি বলেন? তো ওর বাবা বলল, তোমরা মা মেয়ে দুইজনে ঘুরে আসো, যেহেতু ঈদের দিনে যাওয়া হয় নাই, তোমরা মা মেয়ে গিয়ে ঘুরে আসো, মন্দ কি? তো এমনি তো আমার অফিস আছে, আমি যেতে পারবো না, তোমরা মা মেয়ে ঘুরে আসো। তাই আমরাও কাপড় চোপড় গুছিয়ে নিলাম যাওয়ার জন্য। তো ওর বাবা গাড়ি ঠিক করে দিয়েছে, আমরাও উঠে পড়লাম। আমার বড় ছেলে মাদ্রাসায়, আমরা মা মেয়ে আমার ছোট ছেলে মিলে আমরা তিনজনে গিয়েছিলাম। যাওয়ার ঠিক একদিন পর মুষলধারে বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। কোনো সময় ঝিরিঝিরি বৃষ্টি, কোনো সময় মুষলধারে বৃষ্টি, আবার কোনো সময় রোদ। এই করতে করতে প্রায় 3 দিন থেকেছি। জান্নাত একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। তো বলছে আমরা আসলাম গ্রীষ্মকাল, হয়ে গেছে বর্ষাকাল, এখন এখানে একদম ভালো লাগছে না কাদা মাটিতে। তো কত কিছু মনে মনে ভেবে নিয়েছিল মেয়েটা, সাঁতার কাটবে, আমার ফুফিদের বাসায় যাবে, এদিক ওদিক ঘুরবে, কিছুই হলো না। বৃষ্টি যখন থেমে গেছে, রোদ উঠেছে, তখন ওর মামাতো বোনরা এক এক করে সবাই আমাদেরকে দেখতে আসছে। এদেরকে দেখে জান্নাত মহা খুশি। এবার অনেক খুশি হয়ে ওর বড় মামিকেই বলেছে, আমি এখন আর যাব না, আমি 9-10 দিন থাকবো। এরপরে মেয়ের কথা মতো 9-10 দিন থাকার পর আমরা আবারও আমাদের বাসায় চলে আসলাম। আসার সময় আমার আম্মু আমাকে অনেক কিছু দিয়েছেন। বাড়ির থেকে আসার পর দেখলাম আমার ঘরের অবস্থা খুবই খারাপ, চারিদিকে ধুলোবালু আর ধুলোবালু। অনেক দূর থেকে জার্নি করে আসার পরও আমি একটু রেস্ট নিতে পারি নাই। তারপরে আমি কাজে নেমে পড়েছি। আমার ঘরের ঝুলগুলি ঝেড়ে দিয়ে নিচে একদম ক্লিন করে নিয়েছি। ঘরের গৃহিণী যখন ঘরে না থাকে ঘরের অবস্থা খুবই বাজে হয়ে যায়। তো আমারও সেরকম। বাড়ির থেকে আসার সময় আম্মা চাল দিয়েছেন, নতুন চাল, পিঠা খাওয়ার জন্য। তো আমারও এমনিতেও পাকন পিঠা খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আজকে পাকন পিঠা বানিয়ে নিই। এই পিঠাগুলো বানাতে গিয়ে আমি নানান রকমের সমস্যায় সম্মুখীন হয়েছি। আসলে আমি বাবার বাড়িতে সেরকম পিঠা পুলি কখনো বানাই নাই। আম্মা, খালা, ফুপিরা যখন বানিয়েছিল তখন দেখেছি, কিন্তু আমি নিজের হাত দিয়ে কখনো বানাই নাই। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কষ্টর ফলে পিঠাগুলি বানিয়ে নিয়েছি। আমার ছেলে আর মেয়ে আমাকে অনেক হেল্প করছে। আলহামদুলিল্লাহ, সব পিঠা বানিয়ে নিয়েছি। তো আমরা পরিবারের সবাই মিলে অনেক মজা করে পিঠাগুলি খেয়ে নিয়েছি। অনেক মজা হয়েছিল পিঠাগুলি। এতগুলি পিঠা আমরা খেয়ে শেষ করতে পারবো না। তাই আমার জায়ের বাসায় কতগুলি পিঠা পাঠিয়ে দিয়েছি। সাগরের টাটকা মাছ খেতে কার না ভালো লাগে। এখানে এক বাটি এক থালি মাছ দেখতে পাচ্ছেন, অনেক টাটকা। এগুলি আমার কাজিনে পাঠিয়েছে আমার জন্য। লইট্টা মাছ কিন্তু আমার অনেক পছন্দের একটি মাছ। আমার পরিবারের সবাই লইট্টা মাছ পছন্দ করে। আমার কাজিনের ছেলে নাকি খুবই অসুস্থ। অসুস্থ কেন হয়েছে জানেন? আমার কাজিনের ছেলে যখন খেলতে গিয়েছে, একটা ছেলের সাথে ওর ঝগড়া হয়। ওই ছেলেটি ওকে কানের মধ্যে একটা টিন দিয়ে বাড়ি মেরে দিয়েছে।
তারপর ওর কান একেবারে কেটে যায়। তো ওই দিনের পর থেকে ছেলেটি অসুস্থ, অনেক ডক্টর দেখিয়েছিল। তো ট্রিটমেন্ট করার পরও কানটি একদম ইনফেকশন হয়ে গিয়েছিল। তো আমার বোনটি একেবারে কান্নায় ভেঙে পড়েছে। তো ওখানে যখন ডক্টর একেবারে না করে দিয়েছে, তখন ওরা চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসছে। তো ওইখানে প্রায় 4-5 দিন সময় লেগেছে। এরপরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। আসলে সন্তানরা যখন অসুস্থ হয়, তখন মা অস্থির হয়ে যায়, কখন আমার ছেলে ভালো হয়ে যাবে, কী করলে ভালো হবে। তখন মায়ের মন কোন রকম মানে না, কোন ওষুধ খাওয়াইলে আমার ছেলেটা ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় রান্নাটাও বসিয়ে দিয়েছি। আগের থেকে আমি পেঁয়াজ রসুন কুটে রেখেছিলাম, তাই রান্নাটা করতে আমার খুবই সুবিধা হয়েছে। এদিকে রান্নাটা হয়ে আসছে। আজকে আমি আপনাদের কাছে একটি জিনিস শেয়ার করব, সেটি হচ্ছে আমার মেয়ের লেখালেখির কাগজ অথবা পুরানো বই। এগুলি আমি টুকরো টুকরো করে ছিঁড়ে পানিতে ভিজিয়ে দিয়েছি, হাফ বালতি পানি নিয়ে। এরপর হচ্ছে যে আমি এগুলি একদিন ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সব কাগজগুলি ভিজিয়ে একেবারে নরম হয়ে গেছে। এগুলি আমি একটি শিলপাটায় নিয়ে ঘষে ঘষে একেবারে নরম করে নেব। তো এগুলি আমি ঘষতে ঘষতে একেবারে যে আমরা লুটি বানাই, ওই লুটির ডোর মতো করে নেব, একেবারে নরম করে নেব। পানি দিয়ে দিয়ে এগুলি ভালোভাবে ঘষে ঘষে একেবারে নরম করে নেব। তো এগুলি আমি এক এক করে সবগুলি নিংড়ে নিংড়ে পানিগুলি ফেলে দেব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি পানি আছে। এই কাজগুলি করতে গিয়ে অনেক কষ্ট হয়, হাত একেবারে টুসকা পড়ে যায়। এগুলি অনেক কষ্টের কাজ, আস্তে আস্তে এগুলি করতে হয়। এইগুলি করতে গিয়ে আমার হাতে অনেক টুসকা পড়েছে। তো দেখতে পাচ্ছেন এক পর্যায়ে এগুলি পানি নিংড়ে ফেলার পর একদম শক্ত হয়ে যায়। আমি সব কাগজগুলি নিংড়ে একেবারে আপনাদেরকে দেখাবো। এই কাজগুলি করতে গেলে অনেক হাতে টুসকা পড়ে যায়। আমি এগুলি গুঁড়ো করে নেব, তারপরে গুঁড়া করে রোদে শুকাতে দেব সংরক্ষণ করে রাখার জন্য। যখন ইচ্ছা আমি এগুলি টব বানাবো। আমি এগুলো টব বানানোর জন্য কাগজের ক্লে দিয়ে টব তৈরি করব। এগুলিকে আমি ক্লে বলে থাকি। রোদে শুকার পর এগুলি একদম শক্ত হয়ে যাবে। এগুলি ভাতের মাড় অথবা ময়দা দিয়ে আমি একটু লিকুইড করে এগুলিতে দিয়ে টব বানিয়ে থাকি। আমি অনেক সুন্দর করে টব বানিয়েছি, আপনাদেরকে এগুলি দেখাবো। তো আমার কাগজগুলি আমি সব গুঁড়ো করে নিয়েছি। এগুলি শুকাতে দেব রোদে। রোদে শুকিয়ে আমি সংরক্ষণ করে রাখবো। এরপরে চলে আসলাম আমার বাগানে। বাগান বলতে এটি হচ্ছে আমাদের জমিদারের ছাদ। এখানে আমি কিছু সবজি রোপণ করেছি। এটি হচ্ছে একটি পোস্কা করলার গাছ। এটি আমি যত্ন করে অনেক বড় করেছি। দেখতে পাচ্ছেন অনেকগুলি পোস্কা করলা ধরেছে। আজকে আমি করলা গাছে সার দিয়ে দেব। এই গাছে অসংখ্য ফুল ফল হয়ে আছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আমি যত সবজি কোটা আছে এগুলি আমি
একটি পলিথিনের ভরে রেখে দিয়েছিলাম গাছে দেওয়ার জন্য। এই সারগুলি অনেক গাছের জন্য উপকার। সব সবজি কুটাগুলি তো আমি এখানে এবার মাটি দিয়ে ঢেকে দেব। এইখানে আমি এই টবের মধ্যে কলমি শাকের বিচি ছিটিয়ে দিয়েছিলাম। কয়েকটি কলমি শাক উঠেছে আর সব বীজগুলি উঠে নাই। যাই হোক, যতটুকু উঠেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এই ছাদের মধ্যে কি কি গাছ আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এইখানে হচ্ছে একটি মালটা গাছ, দেখতে পাচ্ছেন অনেকগুলি মালটা হয়ে আছে, অনেক সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমার মেয়ে ধরে ধরে দেখাচ্ছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ গাছগাছালি। এইখানের মধ্যে অনেক গাছগাছালি আছে গ্রামের মতো দেখতে। আর এখানে অনেক ড্রাগন ফলের গাছ, এটা হচ্ছে ডালিম গাছ, অনেকে আনার গাছ বলে। যাই হোক, এখানে অনেক গাছ আছে, গাছগুলি মরে গেছে কিছু রোদের কারণে, পানি না দেওয়ার কারণে। এটি হচ্ছে পেয়ারা গাছ। এখানে অসংখ্য টব আছে খালি, পেয়ারা গাছে পেয়ারা হয়ে আছে। এটি হচ্ছে মালটা গাছ, এই যে মালটা। এটি হচ্ছে লেবু গাছ, দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টব। এগুলি হচ্ছে ঘাস, দেখতে খুব ভালো লাগছে। এটি হচ্ছে আঙ্গুর গাছ, এটি হচ্ছে পুদিনা, অনেক পুদিনা। এটি হচ্ছে মরিচ গাছ, এখানে অগাছাগুলি উঠে একেবারে ভরে গেছে, আমি প্রায় পরিষ্কার করে দিয়েছি। এটি হচ্ছে পুদিনা, আমি একটি টব থেকে এই টবে রোপণ করেছি। ফুচকা করলা, এই করলাটা একদম ফেকে গেছে। যে ড্রাগন ফলের গাছ, এটি হচ্ছে আখ গাছ, এটি হচ্ছে একটি আম গাছ, সব মরে গেছে। এটি হচ্ছে পেয়ারা গাছ, অনেক বড় পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়ে আছে। এইখানে অনেক সবজি গাছ আছে, ভেন্ডি গাছে ভেন্ডি হয়ে আছে, দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে এগুলি দেখতে। এখানে আমি একটি টবে পুঁই শাকের গাছ রোপণ করেছি, আর একটি টবে আমি কুমড়া গাছ রোপণ করেছি, দেখতে পাচ্ছেন। এই যে এতক্ষণ পর্যন্ত আমি যে জিনিসটি করেছিলাম সেই জিনিসটি দেখেন। এটি আমি নিজের হাতে বানিয়েছি। এই টবটি দেখে কেউ বলবে না যে কাগজ দিয়ে বানানো। এটি দেখেন আমার হাতের কি জানি বলে, বিলাতি ধনিয়া, এটি আমি নিজে রোপণ করেছি। এখানে 4-5টি বিলাতি ধনিয়ার মুড়ি রোপণ করেছি, এগুলি হয়ে গেছে। পুঁই শাকের গাছ রোপণ করেছি, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই সব টবগুলি আমার নিজের হাতে করেছি, অনেক সুন্দর করে আমি একটু একটু বানিয়ে রোদে শুকাতে দিয়েছি। এগুলি করতে অনেক সময় লাগে, একটু বানিয়ে আবার রোদে দিতে হয়, আর একটু বানিয়ে রোদে দিতে হয়। এইগুলি আমি ফিনিশিং দেব। এই টবগুলি কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটি আমি সব আমার নিজের হাতে বানিয়েছি, অনেক
সুন্দর করে বানিয়েছি। আমার তো অনেক রকমের সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। একটা টব বানাতে অনেক দিন লেগে যায়। এগুলি রোদ না হলে শুকানো যায় না, রোদ না হলে এগুলি বানানো যায় না। সো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।